যত বড় মাছ তত কাতাল মাছ, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ। মাছ যত বড়, যত মাছ বড় তত কোথায়? আর পানিতে যারা গোসল করেছেন আমার ভাইয়ের আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পানিতে নিয়ম দেখবেন, যত ডুব দিয়ে নিচে যাবেন পানি তত কানকে চাবে। অনেকে আছে এখানে ওই বড়শি ছাড়া জাল ছাড়া মাছ ধরে ফেলতে পারে ডুব দিয়া, আচ্ছা আচ্ছা। তো পানিতে যখন ডুব দেয় তখন এই পানিগুলা তাদের চাপে। কিছুদিন আগে শুনেছেন টাইটানিক দেখতে গিয়ে ওই মেশিনটা ফাইটে গেছে কিভাবে? পানির প্রেসারে। যত বড় মাছ তত গভীরে। তিমি মাছ যে এরিয়াতে থাকে সেখানে সাবমেরিনও যাইতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার বেশি, তারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। যেখানে তিমিদের অবস্থান যে লেয়ারে, এখানে সাবমেরিন যেটা পানির নিচে চলে সেটাও যেতে পারে। এবার তিনি তিমি মামারে জিজ্ঞেস করেন, মামা চাকরি কি? কয় চাকরি কি? ব্যবসা কি? কয় ব্যবসা নাই। মা বাপ কই? কই জানি না। দোকান টোকান আসেনি? কই সেটাও নাই। আজকে খাইছেন? কয় টাইমে টাইমে খায়। তিমি মামা বলে, তোদের খাওয়াই লেট হয়, আমাদের খাওয়াই লেট হয় না। তোদের বাজারে গিয়ে বাজার করে রান্না করে খেতে হয়, আমাদেরটা টাইমে টাইমে চলে আসে। সুবহানাল্লাহ বলতে থাকেন। টাইমে টাইমে চলতে চলে আসে। তিমি মামা আমাদের এক বেলা খাবার অবর্জন করতে যা পরিশ্রম করতে হয়, কত জনের তেল মারতে হয়, কত জনের ফার্ম মারতে হয়, কত জায়গায় দৌড়াতে হয়। তোমার কিচ্ছু নাই, না বাবা আছে, না মা আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, না এইটা আছে, না সেইটা আছে। ডেলি ডেলি খাবার খাও, তাও আবার টনে টনে। ব্যাপার কি? তখন তিনি উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা সেই রবের উপরে যিনি হ বললে সব হয়ে যায়, সব হয়ে যায়। আল্লাহু একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সে কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে। একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4 জন 5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন